গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আলোকের ব্লগ। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমি এখন বর্তমানে আছি আমাদের এই ছোটরামপুর চা বাগানের যে সন্ন্যাসী টিলাটা আছে, সেই সন্ন্যাসী টিলার মাঠের কাছে। এই যে দেখতে পাচ্ছি আমার পিছনে যে মাঠটা, এই মাঠের কাছে তো যাবো আমরা সন্ন্যাসী টিলাতে। টিলার উপরে আমরা উঠবো, এই যে একবার উপরে যে টিলা দেখা যাচ্ছে, সেই টিলাতে আমরা যাব। তো চলো আমি তোমাদেরকে দেখাই। এখানে প্রত্যেক বছরের মতো মকর সংক্রান্তির দিনে এখানে এই জায়গাটাতে মাঠটাতে মেলা একটা বসে, খুব বড় মেলা। প্রচুর দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে, প্রচুর দোকানদারও এখানে বসে, অনেক জিনিস পাওয়া যায়। তো চলো আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে দোকান বসে। আর এদিকে দেখতে পাচ্ছ সন্ন্যাসী টিলার যে মেইন গেট, যেটা এখানে কাজ চলছে, দেখতে পাচ্ছ কালার হচ্ছে এখানে। আর এদিক থেকে এসে আমি যাবো সন্ন্যাসী টিলার দিকে। আমি এই যে এখানে দাঁড়িয়ে ঠিক এই যে রাস্তাটা এটা বিজয়পুরের রাস্তা। বিজয়পুর যে রাস্তাটা আছে, বিজয়পুরের রাস্তা দিয়ে এই রাস্তাটা এসেছে। আর এদিক থেকেও আসতে পারো, যদি ডলু হয়ে যদি আসো তো এই রাস্তাটা দিয়ে আসবে। আর বিজয়পুর যদি আসো এই রাস্তাটা দিয়ে আসবে। তো চলো আমরা যাই সেই সন্ন্যাসী টিলার উপরে মন্দিরে। এগুলোতে অনেক দোকানদার থাকে, যে এখানে পরিষ্কার করা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে। আর আমার সামনে আমার গাড়িটা রাখা রয়েছে। চলো, দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষেরা এখানে কাজ করছে, উপরেও কাজ করছে, দেখতে পাচ্ছ। কিছু লোকজন এখানে মন্দিরের যে রাস্তাটা আছে, রাস্তাটা কালার করছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মেন গেটটা। গেটের এদিকে আমরা যাবো। চলো, এখন বর্তমানে গেটটা বন্ধ আছে এখানে। তো মকর সংক্রান্তি যেদিন, সেদিন এই গেটটা খোলা হবে, দেখতেই পাচ্ছ এখানে। আর এটা কোনো স্পন্সার ভিডিও নেই, আমি আমার নিজের থেকে ভিডিওটা করলাম। আর ভিডিওটা করার একটাই কারণ যে ভুবন পাহাড়ের মতো আমাদের ছোটরামপুর চা বাগানে একটা ছোট পাহাড় আছে। সেই পাহাড়ে প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন সন্ন্যাসী বাবার পূজা করা হয়। আর সেই মকর সংক্রান্তির দিন কল্পনার বাইরে ভিড় হয়ে গেছে। তো আমি এটাই বলবো ভিডিওর মাধ্যমে, যে সবাই আসুন আর এসে আনন্দ উপভোগ করুন। আর এখানে দেখতে পাচ্ছ সিঁড়িটা এভাবে কালার করা হয়েছে, এখনো কাজ চলছে, কালার চলছে। তো সে কালারটা মকর সংক্রান্তির দিনে ভিডিও যেটা আসবে, সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে কমপ্লিট কীরকম দেখাচ্ছে। সব কিছু তোমরা মকর সংক্রান্তির ভিডিওতে দেখতে পাবে। সো গাইস, পুরো হ্যান্ড লেগে গেছে গাইস, পুরো পায়ে ব্যথা হয়ে গেছে। কতটা সিঁড়ি নিচ থেকে উঠে এলাম, এখনই ব্যথা হয়ে গেছে পায়ে। চলো উপরে দিয়ে যাই, আরও এতটুকু বাকি, দেখতে পাচ্ছ এটা মন্দিরটা দেখা যাচ্ছে। চল চল চল। সো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি এখানে মন্দিরের উপরে। এদিকে দেখতে পাচ্ছ মন্দিরটা এখানে। সো গাইস, আমরা ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এখানে। তো খুব হ্যারান লেগেছে। তো আমি তোমাদেরকে মন্দিরটা শেয়ার করি। এই যে সন্ন্যাসী বাবার যে মন্দিরটা এখানে, এরকম দেখতে। সংক্রান্তি সেদিন এখানে পূজা টুজা হয়, কীর্তন শীর্তন হয় এখানে, এরকম দেখতে। এখানে কাজ চলছে, দেখতে পাচ্ছ মন্দিরের। তো আসুন এখানে মকর সংক্রান্তির দিন কিছু সময় কাটান। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
গাইস চলো মন্দিরটা চারিপাশে মন্দিরটা দেখাই কীরকম দিয়ে দেখতে পাচ্ছি। আমরা প্রচুর উঁচুতে আছি, দেখতেই পাচ্ছি এখানে কত জঙ্গল। এদিকে কি খবর? ভালো। তো আমাদের যে সন্ন্যাসী বাবাটা আগে মন্দির হওয়ার আগে যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই যে গাছটা, এই গাছটা শুকনো হয়ে গেছে। আর এই জায়গাটাতে আমাদের সন্ন্যাসী বাবা এখানে বসতো আগে, পুরো মন্দির হওয়ার আগে। এই যে মন্দিরটা দেখছো মন্দির হওয়ার আগে এই জায়গাটাতে বসতো। আর সেই সন্ন্যাসী বাবা মৃত হওয়ার পরে তার সমাধিটা যে জায়গাটা সমাধি করা হয়েছে সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাই। তো চলো। আর এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই কৃষ্ণ যে জায়গাটাতে রাখা রয়েছে এই জায়গাটাতে তার ওনার সমাধিটা এখানে রাখা হয়েছে। সো গাইস এই যে মন্দিরটা আছে, মন্দিরটা তোমাদেরকে দেখাই। আমাদের পিছনে যে মন্দিরটা আছে মন্দিরটাতে গাড়ি নেওয়া আসার রাস্তা আছে, আমি রাস্তাটা তোমাদেরকে দেখাই। চলো এই যে সামনের দিকে রাস্তাটা আমি তোমাদেরকে দেখাই। চলো কাছে যাই। তারপর যে দেখতে পাচ্ছ সবাই এখানে জায়গাটাকে একটু পরিষ্কার করা হচ্ছে। আর কারণ মকর সংক্রান্তি যেদিন সেদিন এখানে পূজা টুজা হয়, ব্রাহ্মণ সামনে এখানে থাকে, কীর্তন পুরো সারাটা দিন এখানে কীর্তনটা হয়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা তোমাদেরকে একটু গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তাটাতে গাড়ি নিয়ে আসা যায়, এখানে পার্কিং করা যাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে পার্কিংও করা যাবে। এই যে রাস্তাটা গাড়ি ওঠে না। তো চলো আমি একটু দূর হেঁটে হেঁটে যাই। আগে যদি আমি জানতাম গাড়িটা নিয়ে আমি এদিক থেকে চলো দেখাই। তো যেটাই হোক আমার জানা ছিল না, তো আজকে জানতে পেলাম এই যে রাস্তাটা দিয়ে গাড়ি আসে। তো আমি তোমাদেরকে একটু দেখি। রাস্তাটা তো একটা চৌড়া আছে, দুটো গাড়ি আরামসে পাস হবে, বুঝতে পারছি। আরামসে গাড়ি উঠবে, এখন দুটো গাড়ি আরামসে পাস হবে। দেখতেই পাচ্ছ এদিকে রাস্তাটা এরকম দেখতে। ঠিক এটা মন্দিরের পিছন সাইডে রাস্তাটা। এই রাস্তা দিয়ে আরামসে কোনো অসুবিধা নেই। যারা হাঁটতে পারেন তাদের জন্য এটা সুখবর, যেটা এই রাস্তা দিয়ে তোমরা মন্দিরে আসতে পারবে। সো গাইস তো আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। আর জায়গাটাতে মন্দিরটাতে আসার পরে আর যাওয়ার ইচ্ছা করছে না। নিজেকে এত আরাম একটা ফিল হচ্ছে, খুব ভালো একটা ফিল হচ্ছে, যেটা মন্দিরটা ছেড়ে আর বাড়িতে যাওয়ার ইচ্ছা করছে না। মনে হচ্ছে এখানে বসে থাকি নাকি। আর তো এখানে বসে থাকলে তো আর হবে না, কিন্তু মন করছে এখানে থাকার। তো চলো আমরা বাইরের দিকে রওনা হই। এই যে দেখতে পাচ্ছ উপর থেকে নিচের ভিউটা এরকম দেখতে। সো গাইস আমি চলে এসেছি গাড়িতে। আর ভিডিওটা কেমন লাগলো আশা করছি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলো নতুন একটা ব্লগে। চলো বাই।